হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেতনু জল। চলে এসে আবার একটা নতুন ভিডিওর সাথে। দেখো, আমার ছেলেকে দিয়ে শুরু করলাম ইন্ট্রোটা, কারণ এই যে একে একদম টুপি মোজা কিচ্ছু পরানো যায় না। তো এই রকম একই জিনিস কার কার বাড়িতে হয় তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে। আর দেখো, প্রত্যেক দিনের মতন আজকেও সমস্ত কিছু একদম লন্ডভন্ড করে দিয়েছে। তো আমার ভিডিওটা হবে একটা রেসিপি ভিডিও। দেখো, এখানে আমার শাশুড়ি মা কেমন নারকেল ভাঙছে। আমিও পারি, কিন্তু খুব একটা ভালো পারি না। এই যে নারকেল ভেঙে ভেঙে তার জলগুলোকে বের করছে। আজকে আমাদের পিঠে হবে। তো কি পিঠে, কি করে হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবে, কেউ কিন্তু স্কিপ করবে না। বারবার বলছে, আর আমার সাথে পাশে এবং সবসময় আমাকে একটু সাপোর্ট করবে, যাতে আমি ভিডিওগুলি আরও বেশি করে দিতে পারি, বা মানে আমি আরও এগিয়ে যেতে পারি। তো তোমরা দেখতে থাকো। এরপর নারকেলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে কুড়া চলছে। এই যে মা সমস্ত নারকেলগুলো কুড়ে ফেলেছে প্রায়। তো তারপরে কি হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখো। তো এরপর দেখো, কড়াতে ভালো করে নারকেলগুলোকে এরকম ঢেলে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে। একটু লাল লাল হয়ে আসলেই তার মধ্যে এই যে গুড়টা দিয়ে দিতে হবে। মানে এটা হচ্ছে পুরের জন্য। আসল কথা, আমাদের হচ্ছে দুধ পুলি হবে আজকে, সেই কারণে এই যে ছাই করা হচ্ছে, এটাকে ছাই বলে। তো নারকেল দেখো তোমরা। তখন মা ভেবেছিল যে হয়ে গেছে, তার জন্য নামিয়ে দিয়েছিল, কিন্তু দেখলো যে মিষ্টিটা কম এবং এখনও নারকেলের জলটা মরেনি। সেই কারণে আবারও একবার গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছে। দিয়ে দেখো, এই যে আমাদের পুরো একবারে রেডি হয়ে গেছে, মানে হাতে ডেলা পাকানোর মতন হয়ে গেছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে গড়গড়ে পিঠে করে, তো সেমভাবে এটাকে মেখে নিতে হবে। অনেকেই তোমরা এটা জানো করতে, তবুও আমি দেখালাম। এই যে জল গরমটা ফুটছিল টকবক করে, সেটাকে ভালোভাবে গুঁড়ির সাথে মিশিয়ে নিয়ে যে এভাবে ডো তৈরি করে নিতে হবে। তো ভালো করে ডোটাকে মেখে নিয়ে দেখো কী করে এইভাবে গোল গোল করে বাটির মতন করে নিয়ে সেম একই জিনিস পুর দিতে হবে, দিয়ে ভালো করে এভাবে মুড়ে নিতে হবে। তো আমিও কতকগুলো বানিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো। আমার হচ্ছে বিভিন্ন রকম স্টাইল করে বানিয়েছিলাম। তো এই যে দেখো, একটা হচ্ছে পাতা, আর একটা যাই হোক একটা ডিজাইন করে নিয়েছি। তো আমার খুব ভালো লাগে এভাবে করতে। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে। ও দেখো, সমস্ত পিঠেগুলোকে এই এক কোড়া জল গরম হচ্ছিল, টকবক করে ফুটতে হবে, সেরকম অবস্থায় সমস্ত পিঠেগুলোকে ঢেলে দিতে হবে কোড়ার মধ্যে, যাতে এই পিঠেগুলো এই জলটাতেই সিদ্ধ হয়ে যায়। এই দেখো, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর ভালোভাবে লক্ষ্য করতে হবে যে কড়ার মানে জলে মানে যেন না বসে যায় আর কি। বসে গেলে, ধরে গেলে পিঠেগুলো একদম পুরো বেকার হয়ে যাবে। তারপর দেখো, এখানে ওই পিঠেগুলি ফুটে গিয়েছিলো, দিয়ে ওর মধ্যে আর একটু মানে যে যে ডোটা করেছিল সেই ডোটাকে গরম জলে ভালো করে মিক্সড করে নিয়ে ওর পিঠের মধ্যে দিয়ে দিয়েছিল, প্লাস গরুর দুধটাও দেওয়া হচ্ছে দেখো। তাছাড়া এই যে গরুর দুধের পরে এখানে চিনি দেয়া হলো। তো ভালোভাবে নাড়াতে হবে যাতে চিনিগুলো গলে যায়। তো তারপর দেখো কী কী দেওয়া হয়। এখানে দেখো, একটা অন্য জায়গায় জল গরম করে নিয়ে এসে আমুল দুধটা ভালোভাবে গুলে নিচ্ছি, কারণ ওটার মধ্যেই যদি আমুল দুধটা দিয়ে দেওয়া হয় না, পুরো ডেলা আকারে হয়ে যাবে। তাও এখানে কিছু কিছু ডেলা রয়ে গিয়েছিলো, মানে আরেকটু জল গরমটা প্রয়োজন ছিল। এই যে মা দেখো আমুল দুধটা লাস্টে ঢেলে দিল, দিয়ে ভালোভাবে ওটার সাথে মিক্সড করে নিতে হবে। প্লাস এবারে এলাচটাকে মা এই যে গুঁড়ি করছে, ওটা তো ফুটতেই থাকবে এখন। দিয়ে এই যে এলাচ গুঁড়োটাকে লাস্টে দিয়ে দেবে, মানে যাতে দারুণ একটা সেন্ট ছাড়ে। তো আমার তো এখনই আবারও জিভে জল চলে এসেছে এটা দেখে। তো তোমাদের কার কার এই দুধ পুলি ফেভারিট, তো প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখো, আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এক্ষুনি মা নামিয়ে নেবে, আরেকটু বস করিয়ে রেখে।
তো দেখো আমাদের দুধ পুলি রেডি এবং আমরা সবাই মিলে খেতেও বসে পড়েছি নিয়ে। তো তোমাদের আবারও বলছি, কার কার ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে, খুবই ভালো লাগে খেতে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি তো নিয়ে বসেই পড়েছি, দেখো আমি কীরকম রিয়াকশান দিচ্ছি। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে।